নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন। এই রাশির জাতক বা জাতিকারা 2025 সালে কোটিপতি হবেন। 2025 সালে কাদের অর্থভাগ্য ফিরবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন, নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই বুকিং করে আসুন। সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন বসি, এবং আসার আগে অবশ্যই নাম লিখিয়ে আসুন। যদি জানতে চান আপনার আগামী দিনগুলো কেমন হবে বা আগামী দিনগুলো কেমন হতে চলেছে, জানতে হলে কিন্তু আপনার জন্মকুণ্ডলীকে প্রপারলি ভাবে অ্যানালাইসিস করতে হবে। আমার কাছে কুষ্টি করানো বা কুষ্টি বিচার করাতে এলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্মকুণ্ডলী দেখে আপনার ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ এগুলো দেখার পরে আমি আপনার প্রথমে অতীত জীবন নিয়ে কথা বলবো, তারপরে বলবো বর্তমান জীবন। অতীত জীবনের কথাগুলো আপনার ম্যাচ করে গেলে বা বর্তমান জীবনের কথাগুলো যদি ম্যাচ করে, তবেই আপনি আগামী দিনে ভবিষ্যতের কথাগুলো কিন্তু ম্যাচ করতে পারবেন বা বিশ্বাস করবেন। এইভাবে আমি কর্মে বিশ্বাস করি, এইভাবে প্রত্যেকটা মানুষকে এভাবে পরিষেবা দিয়ে থাকি। এবং আমার কাছে কি জানতে চান, তাহলে সেগুলো দরকার একটা ছোটো চিটকুট কাগজে লিখে রাখুন, সেই কাগজটা আপনার কাছে রাখুন। আমাকে ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপরে আপনি সেই কাগজটা থেকে মিলিয়ে নিন সেই তথ্যগুলো আমরা বলতে পারলাম কিনা, তবেই বিশ্বাসযোগ্যতা ফিরে হবে। আরও আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখে সার্চ করুন, সেখানে অটোমেটিক্যালি আমার সম্বন্ধে আরও অনেক রিভিউ দেখতে পাবেন। তারপরে ভালো মনে হলে চেম্বারে আসবেন। যাই হোক, মূল আলোচনা যেটা ছিল আজকে আমাদের, যে এই 5 রাশির জাতক বা জাতিকারা জীবনে অত্যন্ত সফলতা বা অত্যন্ত সাকসেস, এই 2025 সালে অর্থভাগ্যটা অত্যন্ত কিন্তু সাকসেস হবে। কারা সেই রাশি? হ্যাঁ, অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। হ্যাঁ, আপনারটা বলবো, অপেক্ষা করুন। জানতে গেলে প্রত্যেকটা রাশি আপনি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা থাকবে, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলবো, যেমন আমি সিংহ রাশির কথা। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু রাশির একাদশে বৃহস্পতির আবির্ভাব, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ দিক, বা এটার জন্য কি অন্তত অর্থভাগ্যটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবার আমি ট্যাগলাইনে যে বলেছি যে কোটিপতি হবেন, সবাই কি কোটিপতি হতে পারবে? যাদের ফিনান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড অনেকটা স্ট্রং বা অনেকটা ভালো আছে, আরও ডেভেলপড হবে, তাদের কিন্তু কোটিপতিকে না, আরও জায়গাতে অনেক অনেক কোটি কোটি টাকার মালিক সে হতে পারবে। এবং যাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই নিচে, যারা জিরো লেভেলে আছে, তাদের কিভাবে সম্ভব? তাদের হঠাৎ করে ফাটকা আয় বা কোনোভাবে একটা ফাটকাভাবে পয়সা পাওয়া, এরকম জায়গা কিন্তু যথেষ্ট একটা ভালো সম্ভাবনা হবে। বা আগামী দিনে কোটিপতি হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আমাদের তৈরি হয়ে যাবে, একটা কর্মের জায়গাটা একটা বেস তৈরি হয়ে যাবে এই 2025 সালে। এইভাবেই কিন্তু জন্মকুণ্ডলীকে ম্যাচ করতে, রাশি হিসাবে ম্যাচ করতে হবে। এটা যে আমি বলছি, এটা সামগ্রিক ওভারঅল সবাইকার জন্য বলছি। স্পেসিফিকভাবে যদি জানতে হয় যে আপনার জন্য কি হবে, আপনার সিংহ রাশি, আপনি কি কোটিপতি হতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলীটাকে প্রপার অ্যানালাইসিসের প্রয়োজন আছে। প্রপার অ্যানালাইসিস করে একটা আপনাকে নিখুঁত প্রেডিকশন দিতে পারবো যে আপনার অর্থভাগ্য কেমন হবে, বা আগে আদার্স যে সমস্ত প্রশ্নগুলো আছে সব প্রশ্নেরই আপনি উত্তর পাবেন লিখে দেওয়া নাম্বারে, সেখানে যোগাযোগ করুন। প্রথমে বললাম সিংহ রাশির কথা, তারপরে আমি দ্বিতীয়ত বলবো আমি তুলা রাশির কথা। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য নবম স্থানে বৃহস্পতি, এই নবম একটা ভাগ্যস্থানে যখন বৃহস্পতির আবির্ভাব হয়, তখনই কিন্তু তার যথেষ্ট কিন্তু ভালো বা যথেষ্ট কিন্তু সাকসেসের জায়গা কিন্তু ওটা দেখা যায়, বা অর্থভাগ্যটা যথেষ্ট কিন্তু ভালো হয়। এগুলো মানে পূর্ব পরিকল্পিত বা পূর্বের ছকে আমরা যেটা দেখেছি, অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে, ফাটকা ইনকামের জায়গায় যথেষ্ট ভালো হবে। তারপরের রাশি আসবো, সেটা হচ্ছে অতি জনপ্রিয় রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির 11তম ঘরে কিন্তু বৃহস্পতির আবির্ভাব হবে 5/2025 পর। 5/2025, মে 2025 থেকে কিন্তু এদের অর্থভাগ্যটা যথেষ্ট ভালো, কোটিপতি হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল, কোটিপতি কিন্তু এরা হবে। তারপরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি। হ্যাঁ, অষ্টমে বৃহস্পতি মানে কিন্তু কোনো সময় ঘাবড়ে যাওয়ার বিষয় নয়। জ্যোতিষের ভাষায় এটা আমি বারবার ধরে বলি, অষ্টমে বৃহস্পতি মানে গেন উইদাউট পেন। মানে এখানে কি হয়, বিনা কষ্টে কিন্তু অর্থ ইনকাম, বিনা কষ্টে কিন্তু ফিনান্সিয়ালি জায়গাটা হঠাৎ করে ফাটকা ইনকাম, কোনো লটারি প্রাপ্তি, কোনোভাবে ফাটকাভাবে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত বেশি। পরবর্তী যেটা রাশি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বললাম, এরপরে বলবো যেটা মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাশির উপরে বৃহস্পতির একটা আবির্ভাব যথেষ্ট ফিনান্সিয়াল জায়গাটা ভালো যাবে
সাল। এই 2025 সালে কিন্তু মিথুন রাশির একটা অর্থভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে। অর্থভাগ্যের অনেক দিন ধরে কষ্ট টানাপোড়ানোর মধ্যে দিয়ে যাদের চলছিল, তাদের সেই অর্থ সুখ সমৃদ্ধি বা সুখ শান্তি কিন্তু এটার মধ্যে ফিরতে চলেছে। এই সুখ শান্তি ফিরতে গিয়ে মিথুন রাশি জাতক জাতিকের নানান অপরচুনিটি পাবেন, সেই অপরচুনিটি দিকে এগিয়ে যান, যথেষ্ট কিন্তু ওনার জীবনে ভালো একটা সাফল্য কিন্তু পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির হচ্ছে কি সেকেন্ড হাউস বৃহস্পতি। আমরা সবাই জানি যে দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়, সেখানে বৃহস্পতির আবির্ভাব যথেষ্ট ভালো এই 2025 সালটা তার যাবে। কারণ বৃহস্পতি একটা বছর পুরো টানা থাকবে, 5/2025 থেকে 5/2026 পর্যন্ত একদম বৃষ রাশির দ্বিতীয় স্থানে তারা কিন্তু বৃহস্পতির আবির্ভাব করবে। যথেষ্ট কিন্তু লাইফে কিন্তু একটা ভালো সাকসেস কিন্তু পাবেন। এই বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য অর্থভাগ্য কিন্তু খুব ভালো হতে চলেছে। অনেক দিনের চাওয়া পাওয়ার স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে এই বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য। অনেক দিনের মনের বাসনা ছিল, আপনার অর্থের জন্য কাজ করতে পারছিলেন না, সেই আপনার মনের কষ্টগুলো কিন্তু লাঘব হবে। এই বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য এই 2025 সালটা অতি উত্তম বছর, উত্তম সাল। এটা কিন্তু কাজে লাগান। আরও যদি বিস্তারিত জানতে চান আপনার জন্য কেমন হবে, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফটাফট আপনার পাঠিয়ে দিন। আপনি আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি বাড়িতে বসেই কিন্তু গোষ্ঠী বিচার করে পুরো তথ্য ডিটেলস জানতে পারবেন। অগণিত ভক্ত, অগণিত শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা নতুন করে এলেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনকে বাজিয়ে দেবেন, নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। যাই হোক, চলতে চলতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে আপনার সম্বন্ধে বলবো। আরও কি বিষয় জানতে চান কমেন্ট বক্সে ফটাফট লিখুন। যাই হোক, আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।